হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুভিজ ফেয়ার। লেখকের লেখনীতে ফুটিয়ে তোলা কোনো চরিত্র যদি বাস্তবে জ্যান্ত হয়ে যায়, পাগলের মতো খুঁজে বেড়ায় নিজের প্রেমিকাকে, বিরোধী হয়ে ওঠে নিজের সৃষ্টিকারী, তাহলে পরিস্থিতি কেমন হবে? ফিকশনাল ও রিয়ালিটির অদ্ভুত মিলন কাহিনী নিয়েই আজকের মুভি আরকে। এই মুভিতে একজন লেখক তার লেখা এক কাল্পনিক চরিত্রকে লিখতে লিখতে কিভাবে নিজেই সেই কাল্পনিক চরিত্রে পরিণত হয়, তাই নিয়ে মুভিটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। তবে এক্সপ্লেন শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনার একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহ দেয়, তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, সাথে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন এক্সপ্লেন শুরু করা যাক। আরকে একজন রাইটার এবং ডাইরেক্টর। সে নিজের লেখা গল্পে নিজেই অভিনয় করে। তার বানানো মুভিগুলি এভারেজ টাইপের। এখনো পর্যন্ত সে সুপার ডুপার হিট মুভি বানাতে পারেনি। বর্তমানে সে তার নিজের লেখা একটা কাহিনীর উপর মুভি বানাতে শুরু করেছে। এই মুভিতে নায়িকার ভূমিকায় অভিনয় করার জন্য বর্তমান সময়ের শ্রেষ্ঠ অভিনেত্রী গুলাবকে কাস্ট করেছে। গল্পটি পিরিয়ড ড্রামা, সময়কাল 60-এর দশক। লিড চরিত্র মেহবুব আলম। এই মেহবুব আলমের চরিত্রে আরকে নিজেই অভিনয় করবে। মেহবুব মুভিতে এক প্রস্টিটিউট গুলাবর প্রেমে পড়বে। তারা দুজনে নতুন জীবন শুরু করতে চায়, তার জন্য দরকার টাকা। তাই মুভির ক্লাইম্যাক্সে মেহবুব তার এক সাইকো বিজনেস পার্টনার KN সিং এর সঙ্গে বেইমানি করে টাকা নিয়ে পালাতে চাইবে। গুলাবও তার জন্য রেল স্টেশনে ওয়েট করবে। সেখান থেকে তারা নতুন জীবন শুরু করার জন্য অজানা কোনো ঠিকানায় পাড়ি দেবে, কিন্তু KN সিং এর শুট আউটে মেহবুব মারা যাবে আর বেচারি গুলাবও রেল স্টেশনে মেহবুবের জন্য ওয়েট করে থাকবে। এটাই মুভির ক্লাইম্যাক্স। মুভির শুটিং শুরু হয়। ছোটখাটো দুই একটা প্রবলেম ছাড়া কোনো বাধা আসেনি মুভি শুটিং এ, তাই মুভির শুটিং তাড়াতাড়ি শেষ হয়ে যায়। সবকিছু স্ক্রিপ্ট অনুসারে শুট হয়েছে। সবাই খুবই খুশি। আরকে তো ভাবতেই পারেনি বিনা ঝামেলায় এত তাড়াতাড়ি মুভির শুটিং শেষ হয়ে যাবে। সবাই খুবই খুশি। এখন শুধু এডিটিং বাকি, তারপরে মুভি বড় পর্দায় চলে আসবে। পরের দিন আরকে তার স্ত্রীকে নিয়ে রেস্টুরেন্টে টাইম স্পেন্ড করছিল। ঠিক সেই সময় এডিটিং অফিস থেকে ফোন আসে। এডিটর খুবই টেনশনে আছে। সে আরকে বলে, আমরা যে সিনেমা শুটিং করেছি সেখানে মেহবুব চরিত্রটি দেখা যাচ্ছে না। সম্পূর্ণ সিনেমাতে কোনো রিলেই মেহবুব নেই। আরকে এডিটরের কথা বুঝতে পারছে না। কি এসব উল্টাপাল্টা বলছে সে? নেশা করে এডিটিং করতে বসেছে নাকি? আরকে তাড়াতাড়ি এডিটিং অফিসে আসে। তারপর শুটিং এ রিল চেক করে দেখে সত্যি তো যেখানে সে মেহবুব আলমের ভূমিকায় অভিনয় করেছে সেখানে তাকে দেখা যাচ্ছে না। কোনো এক অদৃশ্য শক্তি মেহবুব আলমের চরিত্রটাকে যেন মুছে ফেলেছে। আরকের মাথায় কিছুই ঢুকছে না। সব মেশিন ঠিক মতো কাজ করছে, তাহলে মেহবুব আলমের চরিত্রটাকে দেখা যাচ্ছে না কেন? আসলে এডিটর এডিট করতে করতে কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। সেই সময় ক্লাইম্যাক্স সিনটা অটোমেটিক পাল্টে যায়। ক্লাইম্যাক্স সেই সিনে যেখানে KN সিং মেহবুব আলমকে গুলি করে মারার কথা ছিল, সেই জায়গাটিতে মেহবুব আলম গুলির আঘাত থেকে বাঁচতে বাঁচতে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। মুভি রিল থেকে একটা ফিকশনাল চরিত্র হঠাৎই গায়েব হয়ে যাওয়া এডিটিং রুমে সবাই খুবই চিন্তায় পড়ে যায়। সিনেমার প্রডিউসার সেখানে আসে, এসে তাদের উপর চিৎকার করা শুরু করে। সে কিছুতেই বুঝতে চায় না বিষয়টা। বুঝবেই বা কেন? তার প্রচুর টাকা এই মুভিতে ইনভেস্ট করা আছে। সে প্রডিউসার আরকে নিয়ে থানায় যায়। সেখানে সে মেহবুব আলমের মিসিং রিপোর্ট লিখাতে চায়। পুলিশ সব শুনে তাদেরকে ধমকায়, গাঁজা খেয়ে এসেছো নাকি? লেখকের লেখনীতে গড়ে ওঠা ফিকশনাল চরিত্রকে পুলিশ কিভাবে খুঁজবে? আরকে বাড়িতে এসে চিন্তায় ডুবে থাকে। তার ছেলে তাকে জিজ্ঞাসা করে, মেহবুব কিভাবে রিল থেকে গায়েব হতে পারে? মেহবুব তো আপনি তো এখন এখানেই আছেন। আরকে তার সন্তানদের বোঝায়। পাইরেটস অফ ক্যারিবিয়ানে জ্যাক স্প্যারোর রোল প্লে করেছে জনি ডেপ। জনি ডেপ কোথাও যায়নি, বাড়িতেই আছে, কিন্তু জ্যাক স্প্যারো কোথায় যেন হারিয়ে গেছে। আমার ক্ষেত্রেও বিষয়টা এমনই ঘটেছে। কিন্তু মেহবুব গেছে কোথায়? সে মিসিং হলেও কোথাও না কোথাও তো আছে। আরকে ছেলে বলে, বাবাই তো মেহবুবকে লিখেছে, তাহলে বাবাই জানে মেহবুব এখন কোথায় আছে। মুভির ক্লাইম্যাক্স সিনে মেহবুব KN সিং এর টাকা চুরি করে রেল স্টেশনে যাওয়ার কথা ছিল গুলাবর সঙ্গে দেখা করার জন্য। আরকের মনে হয় মেহবুবকে রেল স্টেশনে গেলে খুঁজে পাওয়া যেতে পারে। আরকে কোনো রকম চান্সে হাতছাড়া করতে চায় না। মেহবুবকে স্টেশনে পাওয়ার ন্যূনতম যে সম্ভাবনা আছে তা খতিয়ে দেখতে চায় আরকে। তাই তার এক বিশ্বস্ত লোককে স্টেশনে পাঠায় মেহবুবকে খোঁজার জন্য। আরকের সেই লোকটা স্টেশনে গিয়ে মেহবুব আলমকে খুঁজে পেতে বেশিক্ষণ দেরি লাগে না, কারণ মেহবুব ফিল্মে যেভাবে সেজেছিল সেই সাজেই এক জায়গায় বসে আছে। সেই স্টেশনে বসে গুলাবর জন্য ওয়েট করছে। সেই লোকটা মেহবুবের কাছে এসে বলে, গুলাব এখানে আসবে না, কিন্তু আমি জানি কোথায় গেলে গুলাবকে পাওয়া যাবে। মেহবুব তো গুলাবর জন্য এখানে বসেছিল, তাই সে এই লোকটার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। সে তাকে এডিটিং রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে তাকে অনেক বোঝায় সে কোনো আসল চরিত্র না, সে কবির কল্পনায় তৈরি করা একটা চরিত্র। এই বাস্তব দুনিয়ায় তার কোনো জায়গা নেই, তাকে তার দুনিয়ায় ফিরে যাওয়াই ঠিক হবে। তাদের কথা মেহবুবের বিশ্বাস হয় না। সে মানতেই চায় না যে সে ফিকশনাল।
সে নিজেকে অরিজিনাল মানুষ ভাবে। যাই হোক, রাতে থাকার জন্য আরকে মেহবুবকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেই তো একে বানিয়েছে, তাই মেহবুব তার কাছে থাকলেই ভালো হবে। এখানে আমরা দেখতে পাই একটা মানুষেরই দুইটা চরিত্র। আরকের তৈরি করা এই চরিত্রটি যেন আরকের থেকেও অনেক অংশে ভালো। আরকের থেকে মেহবুব অনেক বেশি খোলা মনের, ভালোবাসার প্রতি মেহবুবের দৃষ্টিভঙ্গি আরকের থেকে অনেক উত্তম। সে মানুষের সঙ্গে খুব সহজে মিলেমিশে যেতে পারে। আরকের স্ত্রী ও তার সন্তানরা মেহবুবকে বেশি পছন্দ করে। তাদের মনে হয় আরকের আপডেট ভার্সন হলো মেহবুব। আরকে এবং তার টিম মেহবুবকে অনেক বোঝায়, অনেক রকম প্রমাণ দেয়। শেষে মেহবুব বিশ্বাস করে যে সে একজন ফিকশনাল চরিত্র। তারা মেহবুবকে আরো বুঝিয়ে বলে তার পৃথিবীতে গোলাপও তার জন্য অপেক্ষা করছে, তার ভালোবাসা তার পথে বসে আছে। মেহবুব নিজের পৃথিবীতে ফিরে যেতে রাজি হয়ে যায়। তাই রাতে তারা মেহবুবকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে ক্লাইম্যাক্স সিন শুটিং হয়েছিল। হয়তো এই জায়গায় থেকে মেহবুব তার দুনিয়ায় ফিরে যেতে পারবে, তাই তারা তাকে সেখানে নিয়ে যায়। গাড়িতে করে যাওয়ার সময় প্রডিউসার ইয়ার্কি করতে করতে মেহবুবকে সম্পূর্ণ ক্লাইম্যাক্স সিনটা বলে দেয়। শেষ সিনে কেএন সিং তাকে গুলি করে মেরে ফেলবে। সে গুলাবোর সাথে কোনোদিনও দেখা করতে পারবে না। এতে মেহবুব বেঁকে বসে। সে আর নিজের দুনিয়ায় ফিরে যেতে চায় না। কেনই বা সে যাবে? গুলাবো তো তার ভালোবাসা নয়, গুলাবো তো আরকের মনে গড়ে ওঠা একটা চরিত্র। আরকে নিজের ফিলিং দিয়ে গুলাবোকে তৈরি করেছে। তাছাড়া ফিরে গেলে কেএন সিং তাকে মেরে ফেলবে। গুলাবোর সঙ্গে তার কখনোই দেখা হবে না, তাই ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। প্রডিউসার আরকে কে বোঝায় তার লেখা এই গল্পে কিছু পরিবর্তন করা দরকার। শেষ সিনে যদি হিরো মারা যায় তাহলে কি কেউ মুভি দেখতে আসবে? মেহবুব তো হিরো, সে কেন জেনে শুনে মরতে চাইবে? বাড়িতে আরকের স্ত্রী তাকে গল্পের মধ্যে একটু একটু পরিবর্তন করতে বলে, ক্লাইম্যাক্স সিনটা তাকে বদলাতে বলে, কিন্তু আরকে জেদ ধরে বসে আছে। সে তার লেখা গল্পের কোনো রকম পরিবর্তন করবে না। তার মতে মেহবুব একটা কাল্পনিক চরিত্র, সে বাঁচলো কি মরলো তাতে কোনো প্রভাব পড়বে না। সে কেন খামাকা একটা ফিকশনাল চরিত্রকে বাঁচাতে গিয়ে তার গল্পের পরিবর্তন ঘটাবে? কিন্তু মেহবুব মনে করে সে ফিকশনাল চরিত্র হলেও তার ভেতরে মানুষের মতো রক্ত প্রবাহিত হয়, তার হৃদয়ে মানুষের মতো স্পন্দন করে। মেহবুব আরকে কে বলে, আমি যদি ফিকশনাল চরিত্র হই তাহলে আপনি কোনো গ্যারান্টি দিতে পারবেন যে আপনি ফিকশনাল চরিত্র না? কোনো গ্যারান্টি আছে যে কেউ আপনাকে তার কল্পনা দিয়ে লেখেনি? অন্যদিকে গল্পের ভিতরে কেএন সিং মেহবুবকে খুঁজছে। সে তার টাকা নিয়ে পালিয়েছে, তাকে হাতের কাছে পেলে জ্যান্ত ছাড়বে না। এদিকে আরকে এডিটিং রুমে বসে তার বানানো মুভিটা দেখতে দেখতে কখন যে সে গুলাবর প্রতি দুর্বল হয়ে পড়ে। গুলাবর চরিত্রটার মধ্যে সে তার প্রেমিকাকে দেখতে পায়। এমনই একটা প্রেমিকার সন্ধান তো সে সারা জীবন করে এসেছে। সে পরিষ্কার মনের মেয়ে, কোনো রকম ছলা কলা তার ভেতরে নেই, স্পষ্ট ভাষী, মনে যা আসে তাই মুখে বলে দেয়। ঘন্টার পর ঘন্টা এডিটিং রুমে বসে থেকে সে গুলাবর সাথে কথা বলতে বলতে কখন যে তার প্রেমে পড়ে গেছে আরকে বুঝতে পারেনি। কিন্তু লেখকের গড়ে তোলা চরিত্র ফিক্সড হওয়া দরকার। তারা এমন ভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে কিভাবে? সে যখন লিখেছে গুলাবো মেহবুবের সাথে প্রেম করবে তখন সেটাই হওয়ার কথা ছিল, কিন্তু মেহবুব বলছে সে গুলাবোকে প্রেম করে না। এটা কি করে সম্ভব? মেহবুব সে তো নিজেই চিন্তা করতে পারছে। সে আরকে কে বলে সে তার ভাগ্য নিজেই লিখবে। মেহবুবকে খুঁজতে খুঁজতে কেএন সিং এই দুনিয়ায় চলে আসে। এই আসল দুনিয়াতে তার মতো একজন সাইকো কিলারের আশাটা ভয়ানক হতে পারে। সে মেহবুবকে খুঁজে বের করতে যে কোনো পথ অবলম্বন করতে পারে। এডিটিং টিম যখন জানতে পারে কেএন সিংও মিসিং, তারা থানায় এসে মিসিং ডায়েরি করে। কেএন সিং একটা বারে গিয়ে বন্দুক বের করে ধমকিয়ে ফ্রিতে মদ পান করতে চাইলে পুলিশ এসে তাকে ধরে নেয়। আরকে এবং প্রডিউসার গিয়ে তাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনে। তারা একে গোটা ব্যাপারটা খুলে বলে। তারা কেএন সিং কে বলে তার দুনিয়া আলাদা, সে একটা মুভির চরিত্র, এটা আসল দুনিয়া, তার এখান থেকে চলে যাওয়াই ঠিক হবে। কিন্তু আরকের বাড়িতে এসে কেএন সিং যখন মেহবুবকে দেখে তখন সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। স্ক্রিপ্টে যেমন লেখা আছে ঠিক সেই অনুসারে ব্যবহার করে মেহবুবের ওপর, তার চরিত্র মেহবুবের ওপর আক্রমণ করা, তাই সে আক্রমণ করে বসে। কিন্তু একটা প্রবলেম দেখা দেয়, মেহবুব এবং আরকে দেখতে সেম টু সেম, তাই কেএন সিং কনফিউজ হয়ে যায়। এই কনফিউশনের সুবিধা নিয়ে আরকে তাকে লাথি মেরে অজ্ঞান করে দেয়। আরকে দেখে তার স্ত্রী ও সন্তান তার তুলনায় মেহবুবকে বেশি পছন্দ করে। মেহবুবের মতো সে সবসময় হতে চেয়েছিল কিন্তু হতে পারেনি। সেই হতে না পারা চরিত্রটাই সে মেহবুবের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে। আবার এডিটিং রুমে বসে ঘন্টার পর ঘন্টা গুলাবর সঙ্গে কথা বলতে বলতে সে গুলাবর প্রতি এতটাই মুগ্ধ হয়ে যায় যে এই আসল দুনিয়াটা তার আর পছন্দ হয় না। তার নিজের লেখা সেই ফিকশনাল দুনিয়াতে যেতে চায় সে। তাই আরকে এই আসল দুনিয়ার সবকিছু ছেড়ে তার লেখা ফিকশনাল দুনিয়ার গুলাবর কাছে চলে যায়। অন্যদিকে কেএন সিং
মেহবুবকে খুঁজতে খুঁজতে সিনেমার দুনিয়ায় চলে যায়। সবকিছুই ঠিক হয়ে যায়, সিনেমা মুক্তি পায়। আর কে তার লেখা এই গল্পে কোনো রকম পরিবর্তন করেনি। কেন সিং এর গুলিতে ক্লাইম্যাক্সে মেহবুব মারা যায় আর গুলাবো স্টেশনে তার জন্য অপেক্ষা করে বসে থাকে। এখানেই মুভিতে টুইস্ট। ফিল্মের এই ফিকশনাল দুনিয়ায় মেহবুবের জায়গায় আর কে নিজে চলে গেছে, আর আসল এই দুনিয়ায় আরকের স্ত্রী ও সন্তানদের সাথে মেহবুব থেকে গেছে। তাদের এই পরিবর্তনের বিষয়টা শুধু তারা দুজনেই জানে। এরই সাথে মুভি এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো এক্সপ্লেনটি কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।